सो हेलो एवरीवन गाइस, वेलकम टू आवर क्लासेस जिसका नाम है जेडी कॉमार्स क्लासेस रे बाबा। আর এই ক্লাসেসের মধ্যে কিন্তু কমার্সকে মুখস্থ নয়, কমার্সকে পুরোপুরি প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে, পুরোপুরি ডিপ কনসেপ্টকে দিয়ে, পুরোপুরি লজিক দিয়ে শেখানো হয় এই ক্লাসেসের মধ্যে, হ্যাঁ কি না বাবু? আর আজকে হচ্ছে ভাই স্পেশাল ডে। কেন স্যার? আজকে আমরা শিখবো ক্লাস 12 সেমিস্টার 4-এ অ্যাকাউন্টেন্সির মধ্যে থাকা সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে রে কি বাবা? পার্টনারশিপ অ্যাকাউন্টিং। আর সেই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের মধ্যে থাকা সমস্ত যে 4টে টপিক দেওয়া আছে, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, ডিসোলিউশন, এই টোটাল 4টে টপিকের মধ্যে সবথেকে কোর, সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম যেটা লেখা রয়েছে অলরেডি, অ্যাডমিশন অফ আ পার্টনার। আর যেহেতু মুখ থেকে বেরিয়ে গেছে এটা সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার মানে হচ্ছে এই চ্যাপ্টারটিকে কিন্তু খুব ডিটেলসে, ডিপ কনসেপ্টে ঢুকে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আমরা শেখাবো, ঠিক আছে? আর যেহেতু আজকে আমাদের এই চ্যাপ্টারটির ফার্স্ট ডে ফার্স্ট শো, আর আমাদের স্টাইল হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শো এর দিন কিন্তু কোনো প্রকার ভারী ভারকাম কিন্তু আমরা কনসেপ্টকে শিখাই না, নান্না মুন্না কনসেপ্টকে শিখাবো আমরা, যে এই অ্যাডমিশন অফ পার্টনারের কোথার থেকে জন্মালো এই চ্যাপ্টারটি, ঠিক আছে? চলি সবাই খাতা বের করে রে বাবা, আর খাতা বের করে অ্যাডমিশন অফ আ পার্টনার এটাকে হেডিং দিয়ে দে পুরো বড় বড় গোটা গোটা করে, ঠিক আছে? আর পাশে লিখবি ডে 1, কারণ আমরা সিকোয়েন্স ওয়াইজ অ্যাকাউন্টেন্সিকে শেষ করব, ঠিক আছে? চালিয়ে প্রথম তোদের মনে একটা কোশ্চেন আসছে যে স্যার আগে আপনি ক্লিয়ার করুন যে অ্যাডমিশন অফ আ পার্টনার হোতা ক্যা হ্যায়। আর সেই কোশ্চেনের অ্যান্সার পেতে গেলে আমাদের আর তোদের একটা স্টোরিকে বুঝতে হবে, ঠিক আছে? চালিয়ে রে বাবা। দেখ, আমি ধরলাম যেহেতু একটা স্টোরি বোঝাচ্ছি, ফর এক্সাম্পল তোরা নিবি, সিরিয়াস কেউ নিবি না, একটা স্টোরি দিচ্ছি। আমি ধরলাম যে একটা বিজনেস ছিল, মানে একটা ফার্ম ছিল, ঠিক আছে? আর সেই ফার্মটার নাম আমি দিয়েছি আমার নামে, জেডি লিমিটেড। আমি বিজনেসটার নাম দিয়েছি ভাই, ঠিক আছে, জেডি লিমিটেড। এবার সেই বিজনেসের মধ্যে না 3জন পার্টনার কাজ করতো টোটাল 10 ইয়ার্স ধরে। এই টোটাল 10 ইয়ার্স হতেই পারে। আর সেই 3জন পার্টনারের নাম হচ্ছে ভাই অক্ষয়, সলমান, আর একটা হচ্ছে ভাই আলিয়া, ঠিক আছে? এবার এই 3জন পার্টনার, অক্ষয়, সলমান, আলিয়া, এই 3জন পার্টনার এই জেডি লিমিটেড মানে এই বিজনেসের মধ্যে, এই ফার্মের মধ্যে টোটাল 10 ইয়ার্স ধরে কাজ করছে, ঠিক আছে? মানে অনেকটা দিন হয়ে গেছে। এবার হচ্ছে অনেকটা দিন হওয়ার ফলে হঠাৎ করে না একদিন আলিয়ার মনে একটা কথা আসলো। মানে এই কথাটা, মানে আলিয়ার যে মনে যে কথাটা আসলো, এই দুজনকে মানে অক্ষয় আর সলমানকে একটু বলল যে ভাই আমরা এত দিন ধরে কাজ করছি, আর আমাদের এখন উচিত আমাদের এই বিজনেসটাকে আরেকটু পরিমাণে গ্রো করা, আর আরও পরিমাণে প্রফিট কামানো। এটা তো অবশ্যই উচিত, যে এত দিন ধরে কাজ আমরা করছি, টোটাল 10 ইয়ার্স হয়ে গেছে, তাহলে আমাদের এখন উচিত হচ্ছে এই বিজনেসটাকে আরেকটু গ্রো করা এবং আরও পরিমাণে একটু এক্সট্রা প্রফিট কামানো। এবার হঠাৎ করে এই কথা শুনে সালমান বলল, দেখ ভাই, একটা বিজনেসকে গ্রো করতে গেলে বা ভালো প্রফিট কামাতে গেলে এই 3জন পার্টনার দিয়ে হবে না, কিন্তু আরও কিছু পার্টনার আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তার মানে কি, আরও পার্টনারদের আমাদের এই বিজনেসে আনতে হবে, অ্যাডমিশন নিতে হবে, মানে নিয়াতে হবে, ঠিক আছে? আর এখান থেকেই টপিকটা স্টার্ট। যখনই কোনো নতুন পার্টনার কোনো বিজনেস বা কোনো পার্টনারশিপ ফার্মের মধ্যে যখন জয়েন হবে বা অ্যাডমিশন নেবে, তখনই টপিকটার নাম হয়ে দাঁড়ায় অ্যাডমিশন অফ আ পার্টনার। স্যার এখানে কি স্টোরিটা শেষ? না রে বাবা, এটা তো টেলার হলো, ঠিক আছে? এবার মুভি দেখ এবার মুভি দেখ রে বাবা। দেখ, 3জন কনফার্ম হলো যে হ্যাঁ ভাই, বিজনেসটাকে গ্রো করতে গেলে বা প্রফিটকে কামাতে গেলে আরও পরিমাণে, তাহলে একজন নতুন পার্টনার বা আরও কিছু নতুন পার্টনার দরকার। এবার আলিয়া হঠাৎ করে বলল, ভাই আমার একটা চেনাশোনা, আমার একটা বেস্টি আছে, সেই বেস্টিটির নাম হচ্ছে দীপিকা পাদুকন, হ্যাঁ বলতেই পারি দীপিকা। ওকে কি আনা যায়? কারণ আমি জানি দীপিকা বহুত ইন্টেলিজেন্ট একজন পার্সন, এবং সে যদি আমাদের বিজনেসে আসে তাহলে অবশ্যই কিন্তু আমাদের বিজনেসকে গ্রো করতে বহুত পরিমাণে হেল্প কিন্তু সে করতে পারে। তার মানে দীপিকা যে অ্যাজ আ নিউ পার্টনার আমাদের পার্টনারশিপ বিজনেসে আসবে, আলিয়া কিন্তু প্রথমেই রাজি,
ঠিক আছে, কারণ বেস্টি বলে কথা। এবার হচ্ছে সালমান বলল ভাই আমিও রাজি, দীপিকাকে তোরা আনতে পারিস এই বিজনেসের মধ্যে, কিন্তু ভাই আমাদের আক্কি ভাই, আমাদের অক্ষয় কুমার, সে কিন্তু ভাই রাজি না। সে বলছে আমি কিন্তু সম্মতি দেব না যে দীপিকা আমাদের বিজনেসে আসুক অ্যাজ আ নিউ পার্টনার, না আমি সম্মতি দেব না। ঠিক আছে, এখনই স্টার্ট হবে পার্টনার্সদের মধ্যে ঝগড়াঝাটি, মারাপিট, লড়াই। আর একেই আমি ইংলিশে বললাম কনফ্লিক্ট হবে। কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া। আর আমরা ভাই সবাই জানি, সেই সেমিস্টার 1 থেকে ভাই শিখে আসছি যে এতগুলো বিজনেস পৃথিবীতে রয়েছে, আর তার মধ্যে একটা বিজনেসই রয়েছে যার নাম হচ্ছে পার্টনারশিপ বিজনেস। এটা এমন একটা বিজনেস যেখানে ঝগড়া যে লাগবে এটা হচ্ছে নর্মাল ব্যাপার। ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার, কারণ সমস্ত ঝগড়া, মার্ডার, খুন সমস্ত এই বিজনেসের মধ্যেই হয়। তাহলে এখনও কিন্তু এই যে দীপিকা অ্যাজ আ নিউ পার্টনার যে এই বিজনেসের মধ্যে আসবে, এই নিয়ে কিন্তু ঝগড়া লাগবে এই পার্টনার্সদের মধ্যে। ঠিক আছে, এবার ঝগড়া করতে করতে, কনফ্লিক্ট করতে করতে সালমান খান বলল ভাই দাঁড়া, থাম ভাই, থাম। এই ঝগড়া করে কোনো প্রকার লাভ নেই রে বাবা, ঝগড়া করে কোনো প্রকার ফল পাওয়া যায় না। আমরা একটা কাজের কাজ করি। আর কী কাজ স্যার? আমরা সবাই জানি, মানে সালমান বলছে আমরা সবাই জানি যে পার্টনারশিপ বিজনেসের মধ্যে বা পার্টনার্সদের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয়, কি বললাম, যদি কোনো পার্টনারশিপ বিজনেসের মধ্যে বা কোনো পার্টনার্সদের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয়, তার সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু একটা আইন কিন্তু বলে রেখেছে, কে? ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। ঠিক আছে, এটা এমন একটা আইন যেখানে পার্টনারশিপ বিজনেসের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয়, যদি কোনো পার্টনার্সদের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয়, এর সমস্ত সলিউশন কিন্তু এই আইনের মধ্যে কিন্তু লেখা রয়েছে। তাই সালমান খান কি বলল, ভাই ঝগড়া করিস না, কনফ্লিক্ট করিস না, আগে দেখি যে এই আইনের মধ্যে আমাদের কোনো প্রবলেমের সলিউশন আছে কি না। বলতো এদের মধ্যে কিসের প্রবলেম বলতো? যে কোনো নতুন পার্টনার কোনো বিজনেসে জয়েন হতে পারবে, হ্যাঁ কি না? যদি হ্যাঁ, তাহলে তাকে জয়েন হতে গেলে কী সব রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, এই সমস্ত প্রবলেমের সলিউশন আছে হ্যাঁ কি না, এখনই মানে এই 3জন পার্টনার দেখতে যাবে কোথায়? এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে। ঠিক আছে, ওরা গেল এবং ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর পেজগুলো উল্টাচ্ছে, দেখি তো আমাদের প্রবলেমের সলিউশন আছে কি না। রয়েছে একটা সেকশন দেখতে পেয়েছে এরা, যার নাম হচ্ছে সেকশন 31। মানে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে একটা সেকশন ভাই রয়েছে, সেকশন 31। এটা এমন একটা সেকশন যেখানে কোনো নতুন পার্টনার, কি বলছি ভালো করে শুনবি, কোনো নতুন পার্টনার কোনো পার্টনারশিপ ফার্মের মধ্যে জয়েন হতে পারবে, হ্যাঁ কি না, এই প্রবলেমের সলিউশন এই সেকশনের 31 মধ্যে লেখা রয়েছে। আর সেই সেকশনের মধ্যে টোটাল 2খানা কন্ডিশন দেওয়া রয়েছে। কতখানা ভাই? 2খানা। ঠিক আছে, প্রথম কন্ডিশন কি? ইফ এগ্রিমেন্ট ইজ দেয়ার, যদি আগের থেকে এই ওল্ড পার্টনার্সদের মধ্যে, এরা হচ্ছে ওল্ড পার্টনার্স আর এ হচ্ছে নিউ পার্টনার, যদি এই ওল্ড পার্টনার্সদের মধ্যে যদি আগের থেকে একটা এগ্রিমেন্ট করা থাকে যে হ্যাঁ নতুন পার্টনার জয়েন হলে আমরা নিতে পারবো, তখনই কিন্তু কোনো নতুন পার্টনার বিজনেসে জয়েন হতে পারবে। এটা প্রথম কন্ডিশনে লেখা আছে। ধরুন স্যার এগ্রিমেন্ট আগের থেকে করা নেই, তখন কি হবে? তারও সলিউশন ভাই দিয়ে রেখেছে আমাদের ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 31 এর মধ্যে। সেকেন্ড কন্ডিশন, ইফ দেয়ার ইজ নো এগ্রিমেন্ট, যদি কোনো প্রকার এগ্রিমেন্ট না দেওয়া থাকে, তখন উপায়টা হচ্ছে কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স। স্যার কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে ভাই সম্মতি। যদি সমস্ত পার্টনার্সদের যদি সম্মতি থাকে, যদি সমস্ত পার্টনাররা যদি রাজি থাকে যে হ্যাঁ নতুন পার্টনার আসতে পারবে, তখনই কিন্তু নতুন পার্টনার অ্যাডমিশন নিতে পারবে পার্টনারশিপ বিজনেসের মধ্যে। ধরুন স্যার 3জন পার্টনার, অক্ষয়, সালমান, আলিয়া সম্মতি দিয়েছে, কনসেন্ট দিয়েছে, সালমান কনসেন্ট দিয়েছে, কিন্তু অক্ষয় দেয়নি, তখন কি এই যে নিউ পার্টনারকে নেওয়া যাবে না? এই যে বলে রেখেছে, আরে ভাই এ তো
ভগবান ভাই, এ তো ভগবান, এ তো আইন, আইনে যা বলা থাকবে সেটা আমাদের মানতে হবে মাথা পেতে, ঠিক আছে। আর সেই আইনে বলা আছে যদি কোনো প্রকার এগ্রিমেন্ট না দেওয়া থাকে আগের থেকে, তাহলে উপায় হচ্ছে সমস্ত পার্টনার্সদের সম্মতি থাকলেই কোনো নতুন পার্টনারকে আমরা জয়েন করাতে পারবো বা অ্যাডমিট করাতে পারবো আমাদের নিউ পার্টনারশিপ ফার্মের মধ্যে বা বিজনেসের মধ্যে, ঠিক আছে। এবার দেখে ভালো করে, আমি যেহেতু এখানে সালমান আর আলিয়া রাজি, মানে সম্মতি দিয়েছে, আর আকশায় আমাদের রাজি হয়নি, তার মানে কি এই দীপিকা মানে এই যে আমাদের যে নিউ পার্টনার, একে কিন্তু জয়েন করাতে পারবো না। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি ভাই, আমি ধরে রাখলাম যে এখন আকশায়ও ভাই মন বলে গেছে, ও রাজি হয়ে গেছে, মানে দীপিকা আসতে পারে। তার মানে হচ্ছে স্যার, আমি ধরে রাখলাম তাদের আগের থেকে কোনো প্রকার এগ্রিমেন্ট নেই, মানে প্রথম কন্ডিশন ফেল করে গেল, সেকেন্ড কন্ডিশনও আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি কোনো নতুন মানে নো এগ্রিমেন্ট, মানে যদি আগের থেকে এগ্রিমেন্ট যদি করা না থাকে, তখন কনসেপ্ট অফ অল দ্য পার্টনার্সকে মানতে হবে, মানে সমস্ত পার্টনার যদি সম্মতি দেয় যে হ্যাঁ নতুন পার্টনার আসতে পারবে বিজনেসের মধ্যে, তখনই কিন্তু আমরা তাকে জয়েন করাতে পারবো। তার মানে এখন অক্ষয় রাজি, সলমান রাজি, আলিয়া রাজি, মানে সমস্ত পার্টনার কিন্তু ভাই সম্মতি দিয়ে দিয়েছে যে হ্যাঁ দীপিকা কিন্তু আমাদের বিজনেসের মধ্যে, মানে এই নিউ পার্টনার আমাদের বিজনেস মানে আমাদের পার্টনারশিপ ফার্মের মধ্যে, মানে এই জেডি লিমিটেডের মধ্যে কিন্তু জয়েন হতে পারবে, ঠিক আছে। তখনই কিন্তু আমরা একে অ্যাডমিশন নিতে পারবো, ঠিক আছে। তাহলে ধরে রাখলাম দীপিকা, ওয়েলকাম করো সবাই, দীপিকা কিন্তু জেডি লিমিটেডের মধ্যে কিন্তু ভাই মানে তাদের বিজনেসের মধ্যে কিন্তু নিউ পার্টনার হিসাবে অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে। ওয়েলকাম করো, ক্ল্যাপ করো সবাই, চলি। তাহলে দীপিকা এখন কিন্তু এই পার্টনারশিপ ফার্মের একজন নতুন পার্টনার হয়ে গেল, ঠিক আছে। তাই আমি লিখলাম নিউ পার্টনার হচ্ছে এখন কে, দীপিকা। এবার খুব ভালো করে শুনবি, সেকেন্ড কনসেপ্ট শেখাচ্ছি। যখনই, তার মানে কি দীপিকা মানে নিউ পার্টনার এখন সেই বিজনেসের মধ্যে অ্যাজ আ নিউ পার্টনার জয়েন হয়ে গেছে। আর এবার সেকেন্ড যে কনসেপ্টটা কি, যখনই কোনো নতুন পার্টনার, ভালো করে শুনবি, যখনই কোনো নতুন পার্টনার কোনো বিজনেসের মধ্যে যখন জয়েন হবে বা অ্যাডমিশন নেবে, তখন সেই বিজনেসের মধ্যে থাকা টোটাল দুটো জিনিসের ওপর অধিকার সেই নতুন পার্টনারকে দেওয়া হবে। কী শেখাচ্ছি, সেকেন্ড কনসেপ্ট কী শেখাচ্ছি রে বাবা, একসঙ্গে কমেন্ট করো। কী শেখাচ্ছি, যে কখনো যদি নতুন পার্টনার কোনো পার্টনারশিপ ফার্মের মধ্যে বা কোনো বিজনেসের মধ্যে যদি অ্যাডমিশন নেয়, তখন ওই পার্টনারশিপ ফার্মের মধ্যে থাকা, ওই বিজনেসের মধ্যে থাকা মানে সমস্ত না, দুটো জিনিসের উপর তাকে অধিকার দেওয়া হবে। আর সেই দুটো অধিকারকে আমি এখানে লিখেছি, দেখ লিখেছি আমি টু রাইটস, মানে দুটো অধিকার দেবে কাকে, দীপিকাকে, ঠিক আছে। দেখ দুটো অধিকার কি, প্রথম অধিকার রাইট টু শেয়ার দ্য অ্যাসেটস, মানে কি নতুন পার্টনার যদি এই বিজনেসে যদি একবার অ্যাডমিশন নিয়ে নেয়, সেই বিজনেসের মধ্যে থাকা সমস্ত অ্যাসেটসের ওপর এই নতুন পার্টনার অধিকার পাবে এবার থেকে, এটা প্রথম অধিকার দিয়েছে। সেকেন্ড অধিকার কি, রাইট টু শেয়ার দ্য ফিউচার প্রফিটস, মানে ফিউচারে যাই প্রফিট হোক না কেন সেই শেয়ারের হাকদার এবার এই দীপিকা হতে পারবে। টোটাল এই দুটো অধিকারই দেওয়া হয় কোনো নতুন পার্টনার যদি বিজনেসের মধ্যে অ্যাডমিশন নেয়। কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঘাপলা, এখান থেকে শুরু হচ্ছে, মানে যখনই আমি দুটো কনসেপ্ট পড়াবো না, তখনই তোদের মনে কিছু কনসেপ্ট কিছু ঘাপলা টাইপের আসবে। চালিয়ে সেই ঘাপলাটা একটু বলছি আমরা, দেখ ভালো করে শুনবি, আমি দুটো কনসেপ্টকে বোঝাচ্ছি। দেখ প্রথমটাকে আগে নিই, বলা আছে রাইট টু শেয়ার দ্য অ্যাসেটস, মানে কি এখন নতুন পার্টনার জয়েন হয়েছে বলে তাকে প্রথম যে অধিকারটা আমরা দেব, সেই বিজনেসের মধ্যে থাকা সমস্ত অ্যাসেটসের উপর তাকে আমি অধিকার দেব। এবার এখান থেকে তোর একটু ভালো করে ভাববি, এই তিনজন পার্টনার অক্ষয়, সলমান, আলিয়া, এই বিজনেসের মধ্যে এত দিন ধরে ভাই কাজ করছিল, মাথার ঘাম পায়ে ফেলে এত দিন ধরে ভাই কাজ করছে, তারা টাকা জমিয়ে জমিয়ে ক্যাপিটাল ইনভেস্ট করে করে এতগুলো অ্যাসেট কিনেছে, এতগুলো অ্যাসেট বানিয়েছে। আর এই দীপিকা এই নিউ পার্টনার হঠাৎ করে জুড়ে এসে বসে গেল আমাদের এই ফার্মের মধ্যে, আর হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যেই এর সমস্ত অ্যাসেট, মানে এদের কামানো, এদের মাথার ঘাম পায়ে ফেলা সমস্ত
অ্যাসেটসের উপর সব অধিকার একে 1 সেকেন্ডের মধ্যে দিয়ে দেবো? কখনো সম্ভব ভাই? আর আমরা জানি ভাই কমার্সের একটা বিখ্যাত লাইন, কোনো জিনিস ফ্রিতে হয় না, হ্যাঁ কি না বাবু? তাই এ মাত্র দুদিনের অতিথি, ঠিক আছে? এ হঠাৎ করে দুদিন আগে এসছে, আর এসে ও বলছে কি ভাই, যে পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ে মানে আইনে লেখা আছে যে কোন নতুন পার্টনার আসলে এই বিজনেসের সমস্ত অ্যাসেটকে তাকে দিতে হবে, মানে অধিকার দিতে হবে। ও বলছে তার মানে আমাকেও দিতে হবে, দীপিকা বলছে আমাকেও দিতে হবে। কিন্তু অক্ষয় সালমান আলিয়া ভাবছে ভাই আমরা এতদিন ধরে কাজ করলাম, আমরা এত জোর খাটিয়ে বিজনেসটাকে গ্রো করলাম, এত মানে কি বলবো, এত খাটলাম, এত অ্যাসেট কিনলাম, এত ক্যাপিটাল ইনভেস্ট করে অ্যাসেট কিনলাম, কিন্তু সেই অ্যাসেটের হকদার একজন নতুন পার্টনার যাকে আমরা চিনিও না, মাত্র দুদিন মানে আগে এসে এই সমস্ত অ্যাসেটের উপর ভাগ নিয়ে নেবে? কখনো সম্ভব ভাই? কিন্তু তার জন্য কিন্তু মানে সেই প্রবলেমের জন্য কিন্তু একটা সলিউশন দিয়েছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ঠিক আছে? যে যদি কোনো নতুন পার্টনার, কি বললাম, যদি কোনো নতুন পার্টনারকে কোনো প্রকার অ্যাসেটসের উপর অধিকার দেওয়া হয়, ফ্রিতে দেওয়া হবে না রে বাবা, ফ্রিতে দেওয়া হবে না। তাকে অ্যাসেটসের উপর অধিকার দিলে তার বদলে তাকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে সেই বিজনেসের মধ্যে। ফ্রি ফটকায় কিছু হয় না রে বাবা, ঠিক আছে? ফ্রি ফটকায় কিচ্ছু হয় না। কি বলা আছে, যদি কোনো নতুন পার্টনারকে যদি প্রথম অধিকার দেওয়া হয়, মানে যদি অ্যাসেটসের উপর অধিকার দেওয়া হয়, তার বদলে তাকে ক্যাপিটাল ইনভেস্ট করতেই হবে। ফ্রি ফটকায় তাকে আমি অ্যাসেটসের উপর অধিকার দিতে পারবো না। প্রবলেম সলভ, ঠিক আছে? অক্ষয় সালমান আলিয়া খুব নাচছে ভাই, হ্যাঁ ফ্রি ফটকায় তাকে দেবো না আমি, সে ক্যাপিটাল ইনভেস্ট করলেই আমি আমাদের অ্যাসেটসের উপর তাদের মানে তাকে আমি অধিকার দেব, ঠিক আছে? তাহলে প্রথম প্রবলেম সলভ। সেকেন্ড যে অধিকারটা, রাইট টু শেয়ার দ্য ফিউচার প্রফিটস, মানে ফিউচারে যদি কোনো প্রকার প্রফিট হয় সেই শেয়ারের উপর সমস্ত মানে অধিকার দেওয়া হবে, মানে সেই ফিউচার প্রফিটসের উপর মানে সেই শেয়ারের উপর অধিকার দেওয়া হবে দীপিকাকে। এবার এখান থেকে একটু কনসেপ্ট বোঝাই দেখ, একটু ভালো করে ভাববি। যখনই একটা বিজনেস স্টার্ট হয় না ভাই, যখনই কোনো মানুষ যদি কোনো প্রকার বিজনেস স্টার্ট করে, অবভিয়াসলি জিরো থেকেই স্টার্ট করবে। আর কোনো মানুষ যদি জিরো থেকে স্টার্ট করে কোনো বিজনেসকে, তার মানে হচ্ছে প্রথম সেই বিজনেসকে কেউ চিনবে না, কোনো কাস্টমার আসবে না, পুরো নতুন টাইপের। কিন্তু দীপিকা যে বিজনেসের মধ্যে এবার অ্যাডমিশন নিয়েছে না, সেই বিজনেসটি টোটাল 10 ইয়ার্স ধরে ভাই কাজ করে যাচ্ছে, মানে টোটাল 10 ইয়ার্স এজ হয়ে গেছে। তার মানে কি এখন এই বিজনেসটা মানে এই জেডি লিমিটেড বহুত পরিমাণে রেপুটেড বিজনেস হয়ে গেছে, সবাই সম্মান করে, ঠিক আছে? প্লাস এই 3 জন পার্টনার এই বিজনেস থেকে কিন্তু বহুত পরিমাণে প্রফিট কামাচ্ছে। কেন বলতো? কারণ এই অক্ষয় সালমান আলিয়া এই বিজনেসের মধ্যে এই 10 বছর ধরে বহুত খাটাখাটনি করেছে, বহুত মাথার ঘাম পায়ে ফেলে খাটতে এই বিজনেসকে পুরোপুরি গ্রো করেছে। আর গ্রো করতে পুরো এলাকার মধ্যে সে গুডউইল কামিয়েছে, সম্মান কামিয়েছে, ঠিক আছে? সম্মান কামিয়েছে। আর দীপিকা এই নতুন পার্টনার হঠাৎ এসে এদের এত দিনের কামানো সম্মানের উপর মাত্র সেকেন্ডের মধ্যে হাকদার হয়ে যাবে? না, হবে না। তার মানে হচ্ছে সেকেন্ড অধিকার পেতে গেলে, মানে নতুন পার্টনারকে সেকেন্ড অধিকার পেতে গেলে তাকে গুডউইলের শেয়ার আনতে হবে, ঠিক আছে? তাকে গুডউইলের শেয়ার আনতে হবে, তখনই সে সেকেন্ড অধিকার তাকে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা এটুক কি বুঝলাম, যে অ্যাডমিশন অফ আ পার্টনার মানে হচ্ছে কি, যদি কখনো নতুন পার্টনার যদি কোনো প্রকার বিজনেসের মধ্যে বা কোনো প্রকার পার্টনারশিপ বিজনেসের মধ্যে যদি জয়েন বা অ্যাডমিশন হয়, তখনই তাকে বলা হয় অ্যাডমিশন অফ আ পার্টনার। কিন্তু কোনো নতুন পার্টনার জয়েন হতে পারবে হ্যাঁ কি না, তার সমস্ত প্রবলেমের সলিউশন এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন নাম্বার 31-এ লেখা রয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে যে কোনো নতুন পার্টনারকে বিজনেসে জয়েন করাতে গেলে আগের থেকে ওল্ড পার্টনার্সদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হবে। যদি না থাকে ইফ দেয়ার ইজ নো এগ্রিমেন্ট, তখন সলিউশন হচ্ছে কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স হতে হবে, মানে সমস্ত পার্টনার্সদের মধ্যে সম্মতি থাকলেই, সবাই রাজি থাকলেই
এই দীপিকা মানে এই নতুন পার্টনারকে কোনো পার্টনারশিপ বিজনেসে অ্যাডমিশন করাতে পারবো। ঠিক আছে, আর যদি সবাই যদি সম্মতি দিয়ে দেয় তাহলে আমরা নতুন পার্টনারকে বিজনেসে জয়েন করাতে পারবো। আর জয়েন একবার হয়ে গেলেই মানে কোনো নতুন পার্টনার যদি একবার বিজনেসের মধ্যে জয়েন হয়ে যায় তখন সেই বিজনেসের মধ্যে থাকা টোটাল দুটো জিনিসের উপর অধিকার তাকে দেওয়া হবে। একটা হচ্ছে রাইট টু শেয়ার দ্য অ্যাসেটস, মানে সেই বিজনেসের মধ্যে সমস্ত অ্যাসেটসের উপর অধিকার দেওয়া হবে এই নতুন পার্টনারকে। আর ফিউচারে কোনো প্রফিট হলে সেই শেয়ারের হাকদার দেওয়া হবে বা অধিকার দেওয়া হবে এই নতুন পার্টনারকে, কিন্তু ফ্রি ফটকে কিছু হয় না। মানে এই নতুন পার্টনারকে যে দীপিকা তোকে অ্যাসেটসের উপর অধিকার পেতে গেলে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, ফ্রি ফটকায় তোকে দেওয়া যাবে না। ঠিক আছে, তোকে কিন্তু ফ্রি ফটকায় দেওয়া যাবে না। ঠিক আছে, তোকে অ্যাসেটসের উপর অধিকার পেতে গেলে তোকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে এই বিজনেসের মধ্যে। তখনই সেই বিজনেসের মধ্যে তুই সমস্ত অ্যাসেটসের সমস্ত সম্পত্তির ওপর তুই হাকদার হতে পারবি, অধিকার নিতে পারবি। আর সেকেন্ড অধিকার পেতে গেলে মানে ফিউচারে কোনো প্রকার প্রফিটসের উপর শেয়ারের উপর অধিকার কামাতে গেলে তোকে গুডউইলের শেয়ার আনতে হবে। এখানেও কিন্তু ফ্রি ফটকে কিন্তু হবে না, মানে উপরেরটায় ক্যাপিটাল আনতে হবে অ্যাসেটসের উপর অধিকার পেতে গেলে, আর নিচেরটায় ফিউচার প্রফিটসের উপর শেয়ারের হাকদার পেতে গেলে গুডউইলের শেয়ার আনতে হবে। ঠিক আছে, এটা তো গেল পুরোপুরি কনসেপ্ট আমরা শিখালাম। ঠিক আছে, কিন্তু একজন নতুন পার্টনার যদি বিজনেসে একবার জয়েন হয় তখন অ্যাকাউন্টসের দুনিয়ার মধ্যে কী কী চেঞ্জেস হয় বা কী কী ট্রিটমেন্ট করতে হয় সেগুলো কী কী হতে পারে সেটা আমরা শিখবো সেকেন্ড স্লাইডে। ঠিক আছে, কি শিখবো আমরা, যে কোনো নতুন পার্টনার যদি কোনো বিজনেসে একবার জয়েন হয়ে যায় অ্যাজ আ নিউ পার্টনার তাহলে অ্যাকাউন্টসের দুনিয়ার মধ্যে কী কী চেঞ্জেস হয় এবং অ্যাকাউন্টিংয়ে কীভাবে ট্রিটমেন্ট করা হয় তখন বা কীভাবে পাল্টায় অ্যাকাউন্টস। ঠিক আছে, সেটাই আমরা শিখবো এখন মানে নেক্সট স্লাইডে। ঠিক আছে, চালিয়ে রে বাবা, সবাই টুকে নেই, এটা পুরো টুকে নেই এটা। ঠিক আছে, সো গাইস যেটা আমি বললাম যে কোনো নতুন পার্টনার যদি একবার কোনো প্রকার পার্টনারশিপ বিজনেসের মধ্যে যদি একবার অ্যাডমিশন নিয়ে নেয় তখনই কিন্তু আমাদের অ্যাকাউন্টসের দুনিয়াতে কিছু ট্রিটমেন্ট করতে হয়, কিছু চেঞ্জেস করতে হয় বা কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ঠিক আছে, আর সেগুলোকে আমরা এখন করব। ঠিক আছে, দেখ ভাই, যেহেতু আজকে আমাদের ডে 1 তাই আমরা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টগুলো তোরা টুকে রাখ খাতার মধ্যে, এগুলোকে আমরা পরের ক্লাসে ধীরে সুস্থে স্টোরি তো অবশ্যই থাকবে, প্র্যাকটিক্যাল নলেজে মানে প্র্যাকটিক্যাল লাইফে এসব নিয়ে কী সব ঘটনা ঘটে ওগুলোকে আমরা তুলে আনবো। ইন্টারেস্টিং আমরা কি বলবো, সব সাসপেন্স থাকবে ভাই, সাসপেন্স আগের থেকে বলবো না, অনেক ইন্টারেস্ট করবো আমরা অ্যাকাউন্টসের মধ্যে। দেখ তাহলে আমি হেডিং দিয়েছি, তোরও হেডিং দিবি খাতার মধ্যে, অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ एडमिशन ऑफ अ पार्टनर। প্রথম যে অ্যাডজাস্টমেন্টে করতে হয় जिसका नाम है न्यू पीएसआर। पीएसआर का मतलब প্রফিট শেয়ারিং রেশিও। এবার অনেকের মনে ডাউট হচ্ছে যে স্যার আমাদের মনের মধ্যে বহুত আগুন রয়েছে, বহুত আকাঙ্ক্ষা রয়েছে যে স্যার আজকেই বলুন যে নিউ পিএসআর স্যাক্রিফাইসিং রেশিও কেনই বা তৈরি করতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে। সবার ডাউট, সবার মনের মধ্যে কোশ্চেনকে ভাই কমেন্টে ভাই লিখে রাখ। ঠিক আছে, সবার অ্যান্সার আমি দেবো না এখন, কেন, কারণ এসব নিয়ত ভাই প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে পুরো ডিটেলে ক্লাস বেরাবে ইউটিউবের মধ্যে, তখন দেখে নিস। আর তোদের সবার ডাউট সেই ক্লাসের মধ্যে তোরা পেয়ে যাবি। ঠিক আছে, সলিউশন পেয়ে যাবি। ঠিক আছে, তাই আমি এখন কাউকে বলবো না, ঠিক আছে, ওয়েট করতে হবে ভিডিও আসার জন্য। তাহলে আমি হেডিং দিয়েছি কি অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ আ পার্টনার, মানে এসব অ্যাডজাস্টমেন্ট করতে হবে কখন, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, যখন কোনো নতুন পার্টনার কোনো পার্টনারশিপ বিজনেসে অ্যাডমিশন নেবে তখন এসব করতে হবে। প্রথম কি বললাম, নিউ পিএসআর, নতুন প্রফিট শেয়ারিং রেশিও করতে হবে, স্যাক্রিফাইসিং রেশিও বানাতে হবে। 2 নম্বর কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল করতে হবে। শুধু শুনে যা আর লিখে যা। ঠিক আছে, এখন এগুলো বুঝতে হবে না, সমস্ত ক্লাস আসবে। রিজার্ভস অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লস বানাতে হবে। 4 নম্বর কি করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। 5 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল বানাতে হবে। আর 6 অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে নিউ বা একটা ফ্রেশ ব্যালেন্স শিট বানাতে হবে। ঠিক আছে, তাই টোটাল আজকে এগুলো নিয়ে কোনো প্রকার আলোচনা হলো না যে এগুলো মানে কি, জিনিসগুলো কি, কিন্তু তাও যদি এই প্রথম পয়েন্টটা নিয়ে যদি কিছু বলি যে নিউ পিএসআর বা স্যাক্রিফাইসিং রেশিও যদি জানতে চাস, তোদের মনের মধ্যে তো একটু বেশি আগুন, তোরা একটু কী করবি, ইউটিউবের মধ্যে না আমি 3টে ভিডিও ছেড়ে রেখেছি, তোরা ইউটিউবে গিয়ে দেখে আসবি। সেখানে আমি স্যাক্রিফাইসিং আর নিউ রেশিও নিয়ে অনেক ডিটেলসে ক্লাস দিয়েছি, বা যারা দেখবি না আমি কোনো প্রবলেম নেই, আমি এগুলো আবার ক্লাস আনবো। ঠিক আছে,
এবার হচ্ছে মেন কথা, আজকের কনসেপ্টকে, আজকের ক্লাসকে আমরা এখানেই একটু খাতাম করছি, ঠিক আছে? কারণ ডিউরেশন বেশি হয়ে গেলে ইউটিউবে ভিডিও দেখতে প্রবলেম হয় তোদের, ঠিক আছে? তাই আজকে আমরা এখানেই শেষ করছি। তাই গাইস, যেহেতু লাস্ট মোমেন্টে ভাই চলে এসেছি, তাই গাইস এই ভিডিওটাকে বহুত পরিমাণে তোরা শেয়ার, তো পরের কথা, আগে তোরা এই ভিডিও থেকে বহুত পরিমাণে ভালো করে নোটস বানাবি, ভালো করে বুঝে পড়বি। একবার যদি ভালো করে বুঝতে না পারিস ভিডিওটাকে আরেকবার দেখবি, ঠিক আছে? কিন্তু দেখবি খুব ভালো করে, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট 40-তে 35 না, 38 না, মিনিমাম পেতে হবে 40-তে 40। আমার মিনিমাম মার্কস চাই, মিনিমাম মার্কস চাই তোদের কাছ থেকে 40-তে 40 ভাই, ঠিক আছে? চালিয়ে এবার দেখ, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ গাইস প্রত্যেকটা ফ্রেন্ডসদের মধ্যে, প্রত্যেকটা গ্রুপসের মধ্যে, সে স্কুল গ্রুপ হোক বা কোচিংয়ের গ্রুপ হোক না কেন, সমস্ত গ্রুপের মধ্যে তোদেরকে ছড়াতেই হবে, ঠিক আছে? কারণ কমার্সকে যদি ভালো করে শিখতে হয়, মুখস্থ না ভাই, মুখস্থ বাকি আর বললাম না, বাকি ওখানে শেখানো হয়। এই ক্লাসেস এমন একটা ক্লাসেস ভাই, এমন একটা চ্যানেল যেখানে পুরো কমার্সকে ধীরে সুস্থে বাচ্চাদের মতো যেমন হাতে করে শেখানো হয় না, সেইভাবে কমার্সকে শেখানো হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে, কনসেপ্ট দিয়ে, লজিক দিয়ে। তাই তোদের দায়িত্ব হচ্ছে ভাই, যেহেতু তোদের দাদা খুব ভালো করে ডিটেলসে ইউটিউবে শেখাচ্ছে রে বাবা, তাই তোদের কাজ হচ্ছে বহুত পরিমাণে গ্রুপে শেয়ার করা, বহুত পরিমাণে লাইক করা, সাবস্ক্রাইব করা, ঠিক আছে? আর যারা খুব প্রথম থেকে ভালো করে শিখতে চাস কমার্সকে, আমাদের তো চ্যানেল মানে আমাদের তো কোচিংয়ের পোস্টার তোরা দেখতেই পাচ্ছিস, ঠিক আছে? অনলাইন অ্যান্ড অফলাইন সমস্ত ফেসিলিটি রয়েছে আমাদের ক্লাসেসের মধ্যে। যারা অ্যাকাউন্টস শুধু না, কস্ট অ্যান্ড ট্যাক্স, তারপরে হচ্ছে সিএলপিএ, ঠিক আছে, ইকোনমিক্স রয়েছে, তারপরে হচ্ছে আমাদের বিজনেস স্টাডি রয়েছে। এই সমস্ত কমার্সের সাবজেক্টকে যারা খুব ডিটেলসে পড়তে চাস, তারা আমাদের ক্লাসেসে, সেটা অনলাইন বা অফলাইনে তোরা জয়েন হতে পারিস, ঠিক আছে? তাই বেশি কথা না বাড়িয়ে আমরা আবার আসবো সেকেন্ড ক্লাসে, যেখানে আমরা এই প্রথম অ্যাডজাস্টমেন্টকে নিয়ে পুরোপুরি চিরখাড় করবো আমরা, ঠিক আছে? পুরো ডিপে ঢুকে পুরো কনসেপ্টকে পুরোপুরি মাথায় তোদের পুরো ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তা আজকের জন্য ভাই টাটা, সবাই ভালো থাকিস রে বাবা, ঠিক আছে? টাটা রে বাবা।